ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন এবং নেওয়ার পরে পূর্ব প্রস্তুতি সুন্দর করে যা কিছু প্রয়োজন সরঞ্জামি সব কিছু তিনি নিয়ে গিয়েছিলেন। সন্তান ও বাবাকে যখন সন্তানকে ওই মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইন্নী আযবাহুকা, আমি ইব্রাহিম বাবা হয়ে তোমাকে দেখলাম রাত্রে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামতটা কি একটু জানাও তো, মতামতটা জানতে চাই। আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম দেরি করলেন না, কাঁদলেন না, দৌড় মারলেন না, তিনি বললেন ফানজুর মাযা তারা, আল্লাহ যে হুকুম করেছেন ওই হুকুম আপনি বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, যে আদেশ করা হয়েছে আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্য থেকে পাবেন। আমি একাই সবর বা ধৈর্য ধারণকারী না, বহুত এরকম ধৈর্য ধারণ বান্দা গিয়েছে, তাদের মধ্যে আমি ইসমাঈল, আমাকেও আপনি পাবেন। আপনি রব্বে কারীমের হুকুম পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব প্রস্তুতি রশিলাগো ছুরি যা কিছু লেগেছে লাগবে, ছুরি সুন্দর করে ধারালো ছুরি নিয়ে তিনি এসেছেন। হাত পা বাঁধার জন্য রশি নিয়েও তিনি এসেছেন। হাত পা বাঁধার পূর্বে ইসমাঈল বলতেছেন, বাবা বেয়াদবি হতে পারে, ছটফট করার কারণে পায়ের আঘাত তোমার পা শরীর মোবারকে লাগতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে, এই জন্য বাবা তুমি রশি দিয়ে আমার হাত পা গুলি সুন্দর করে তুমি বেঁধে দাও। সহযোগিতা করতেছেন, সন্তান হয়ে বাবাকে সহযোগিতা করতেছেন কোরবানির জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা চক্ষুটাকে একটু বন্ধ করে নাও, ওই চোখ দিয়ে সন্তানের মুখে যখন নজর পড়বে, মায়া মহাব্বত ভালোবাসার কারণে শরীরের শক্তি হাতের শক্তি খর্ব হয়ে আমার গলা নাও কাটতে পারে, বেঁধে নেন চোখটা। যত রকম সহযোগিতা দরকার ছিল ইসমাঈল আলাইহিস সালাম সকল সহযোগিতা তিনি করলেন, মতামত দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সুরের নিচে শুয়ে পড়লেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা বাড়িতে গিয়ে মার কাছে আমার পক্ষ থেকে সালাম জানাইবে। ছুরি কিন্তু ধারালো ছিল, কত ধার, জবাই করতেছে। ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে। এই ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলার একটা লোম চাঁদ পর্যন্ত কাটতেছে না। ইসমাঈল বলেন, বাবা ছুরি মনে হয় উল্টো ফিরে ধরেছে, কাটবে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ছুরি চালাইতেছে, কাটে না। ইসমাঈল আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিটা পাশে একটা পাথরের উপরে নিক্ষেপ করে দিলে। ইতিহাস বলে ছুরিটা যেই পাথরের উপরে গিয়ে পড়েছিল ওই পাথরটা টুকরা টুকরা হয়ে গিয়েছে, তারপরেও ইসমাঈলের গলা থেকে একটা লোম পর্যন্ত কাটে না। ছুরি যে ধার হইলেই যে কাটবে, আল্লাহর হুকুম না হলে ছুরি কাটার ক্ষমতা আছে ভাই? আগুন জ্বালিয়ে দেয় আমরা জানি, কিন্তু নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পেরেছে? ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি দিয়ে কাটবে, কিন্তু এই ছুরিকে তো আল্লাহ হুকুম করে নাই কাটতে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, বারবার ছুরি চালাইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে একবার দুইবার নয় 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছুরি কাটিস না, কাটিস না, কাটিস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলে? ছুরিকে কাটিস না।